নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা সেন্টার নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে চট করে লাইক করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, গুরুত্বপূর্ণ কয়েকটা খবর আছে, সঙ্গে থাকবেন। প্রথমে বেকার যারা যুবক যুবতীদের জন্য, তাদের জন্য চাকরির খবর দিয়ে দিই। সিকিউরিটি ফিল্ড অফিসার আমাদের শিলচরে, কিন্তু এটা শিলচরে দর্শকবৃন্দ, আমাদের বোরাকবালির যারা সিকিউরিটিতে যারা চাকরি করতে চান তাদের জন্য এই খবরটা। সিকিউরিটি ফিল্ড অফিসার, কোয়ালিফিকেশন 12 পাস, এক্সপিরিয়েন্স 2 বছর, স্যালারি 12,000 থেকে 18,000 পর্যন্ত দেওয়া হবে। তারপরে সিকিউরিটি ইনচার্জ, কোয়ালিফিকেশন 12 পাস, এক্সপিরিয়েন্স 1 ইয়ার, বেতন 11,000 থেকে 13,000 পর্যন্ত দেওয়া হবে। তারপরে সিকিউরিটি গার্ড, কোয়ালিফিকেশন 10 পাস, যে সকল ছেলেমেয়েরা যারা সিকিউরিটি গার্ডের কাজ করতে চান তারা আবেদন করতে পারবেন, যারা 10 পাস। বেতন 9,000 থেকে 12,000 টাকা পর্যন্ত। ইন্টারভিউ হবে 17 তারিখ এবং 18 তারিখ, দুদিন, ফেব্রুয়ারি মাসে 17-18 তারিখ দুদিন সেই ইন্টারভিউটা হবে। হাউসকিপিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিস, 3rd ফ্লোর, চন্দ্রালী বিল্ডার্স, উকিলপট্টি, শিলচর, আসাম। পোস্টারে আমি ফোন নাম্বার 3টা দিয়ে দিয়েছি, সেই ফোন নাম্বারে কল করে আপনারা সেই ইন্টারভিউর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। যাদের কোয়ালিফিকেশন কম, যারা সিকিউরিটির জন্য চাকরি করতে চান, ওনাদের জন্য, ছেলে মেয়েরা, মহিলারা, পুরুষরা সবাই আবেদন করতে পারবেন। অনেকেই বলেছিলেন যে ম্যাট্রিক পাস কোনো এরকম কিছু চাকরি আছে কি না এরকম সিকিউরিটির জন্য, তাই আমি আপনাদেরকে একটা বিশেষ একটা খবর দিয়ে দিলাম। যারা এরকম সিকিউরিটি চাকরি করতে চান ওনাদেরকে পাঠিয়ে দেবেন। আসামের যে সকল বেকার যুবক যুবতী তাদের জন্য আসতে চলেছে সুখবর, কারণ হচ্ছে জাপান এখন আসাম থেকে সেই লুক নিয়ে চাকরি দেওয়ার জন্য ব্যবস্থা করছে। দর্শকবৃন্দ, এরকম জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। শীঘ্রই আসামের সঙ্গে জাপানের একটা মৌ চুক্তি হবে। জাপান আসাম থেকে লুক নেওয়ার চিন্তা করছে। 9 মাসের জন্য এক বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে, যে প্রশিক্ষণ শিবিরে যারা যারা যাবেন তাদেরকে 50,000 টাকা করে বেতন দেওয়া হবে এবং প্রায় 50,000 যুবক যুবতী এই চাকরিগুলোতে ওনারা নিযুক্তি পাবেন। প্রশিক্ষণ শেষ হওয়ার পরে ভারতে থাকা যে সকল জাপানিজ কোম্পানি আছে সেইগুলোতে চাকরি করতে পারবে। তার জন্য জাপান আসামে স্থাপন করবে একটা ভাষা কেন্দ্র আসামে স্থাপন করবে জাপান। দর্শকবৃন্দ, খুব ভালো। আমাদের আসামের বেকার যারা যুবক যুবতী তাদের জন্য একটা সুখবর বলতে পারেন। সামনেই হচ্ছে শিবরাত্রি, এবং শিবরাত্রিতে আমাদের এদিকে ভুবন পাহাড়ে ভুবন মেলা অনুষ্ঠিত হয়। তার জন্য আজকে আমাদের ডিসি অফিসে, জেলা শাসকের কার্যালয়ে একটা বিশেষ একটা বৈঠক করা হয়েছে। দর্শকবৃন্দ, সেখানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত করা হয়েছে। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় মহোদয়, সঙ্গে ডিসি মহোদয়ও ছিলেন, অন্যান্য বিভাগীয় যারা লোক, ডিপার্টমেন্টের লোক, তারাও ছিলেন। পাহাড়ে উঠার জন্য কৃষ্ণপুর এবং মতিনগরের রাস্তা উন্নতির জন্য অর্থ বরাদ্দের ঘোষণা করে দেওয়া হয়েছে। পাহাড়ে উঠার জন্য কৃষ্ণনগর এবং মতিনগরের রাস্তা সেটা একটু ভালোভাবে বানানোর জন্য অর্থ বরাদ্দ করার ঘোষণা করে দেওয়া হয়েছে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে মেলা কমিটি এবং বন বিভাগের মধ্যে। সেই কাজগুলোকে ডিভাইড করে দেওয়া হয়েছে সেই রাস্তা ডেভেলপমেন্টের জন্য। দর্শকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে পিএইচই বিভাগ, সেই পিএইচই বিভাগকে জলের দায়িত্ব দেওয়া হয়েছে। মেলা কমিটিও সহযোগিতা করবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মেলার জায়গাতে 100টি শৌচাগার বানানো হবে, যাহাতে যারা দর্শনার্থীরা তারা যাহাতে ভালোভাবে সেই পায়খানার বা স্নান টান এইগুলা করতে পারেন। তারপরে আপনাদের তীর্থযাত্রীদের জন্য বিশ্রাম শিবিরও ব্যবস্থা করা হবে। যাত্রীদের কাছ থেকে যাহাতে যারা গাড়িওয়ালা তারা যাহাতে বেশি ভাড়া না নেয় তার জন্য প্রশাসন নজর রাখবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স থাকবে। যদি কোনো ধরনের অঘটন হয় তাহলে সেই চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য 24 ঘন্টা 108 পরিষেবা চালু থাকবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সুনাই, পালংঘাট এবং কচুদরম এলাকার যে পিএইচসি, প্রাইমারি হেলথ সেন্টার, সেইগুলোকে 24 ঘন্টা খোলার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন একসঙ্গে কাজ করবে। প্রশাসন এবং বিভিন্ন এনজিও সংস্থারা কাজ করবে। দর্শকবৃন্দ, তারপরে আপদ মিত্র লোকরাও সেখানে আছেন। দর্শকবৃন্দ, ডিডিএমএ, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বিভাগকেও বিশেষ একটা দায়িত্ব দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। 19 ফেব্রুয়ারি আবার দ্বিতীয়বারের জন্য আবার পর্যালোচনা বৈঠক করা হবে। দর্শকবৃন্দ, এবং ভুবন মেলার জন্য এখন প্রস্তুতি চলছে। কারা কারা ভুবন মেলাতে যাবেন আপনারা নিশ্চয়ই জানাবেন আমাদেরকে। দর্শকবৃন্দ, আসামে শেষ হবে ইন্টারনেট সমস্যা, কারণ এখন স্থলপথে নয় জলপথে আনা হবে ইন্টারনেট কেবল। ব্রহ্মপুত্রের নিচে ইন্টারনেটের কেবল আনার ব্যবস্থা করার চিন্তা করছে আসাম সরকার, জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। বিভিন্ন রাজ্যের মতো সেই জলপথে যদি ইন্টারনেট কেবল যদি নিয়ে আসা হয় তাহলে কোনো ধরনের সমস্যা হবে না এবং অনবরত ইন্টারনেট ব্যবস্থাটা চালু থাকবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। তার জন্য কাজ শুরু হবে শীঘ্রই। ম্যাট্রিক পরীক্ষাতে
প্রথম দিনেই অঘটন, 10টা পর্যন্ত পেপার এসে পৌঁছায়নি কেন্দ্রতে, উত্তপ্ত পরিস্থিতি জনতার। দর্শকবৃন্দ, গাছবাড়ি হাই স্কুল, কামরূপ রুরেলে গাছবাড়ি হাই স্কুল, সেই গাছবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রায় 1 ঘন্টা লেট করে স্কুলে এসে পৌঁছেছেন। অবশেষে সেই প্রধান শিক্ষককে নিলম্বন করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মহাকুম্ভে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনাতে প্রাণ হারালেন 10 জন, আহত হয়েছেন 19 জন। শুক্রবার রাত বোলেরো কার এবং বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে 10 জন প্রাণ হারিয়েছেন, যারা সেই কুম্ভ মেলাতে যাওয়ার জন্য ওনারা উঠেছিলেন গাড়িতে, এবং 19 জন আহত হয়েছেন। মির্জাপুর প্রয়াগরাজ হাইওয়েতে এই ঘটনাটি ঘটেছে। দর্শকবৃন্দ, বাজারে আসছে হোন্ডার নতুন SP125, যেটা সম্পূর্ণ নিউ লুকে আসছে। অনেক ধরনের ফিচার্স এই বাইকে অ্যাভেলেবেল। প্রথম 50 জন গ্রাহককে দেওয়া হবে আকর্ষণীয় গিফট। তাড়াতাড়ি করুন, 17ই ফেব্রুয়ারি হবে লঞ্চ। বুক করার জন্য নিচে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকা কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। শিলচরের ঘুঙ্গুরে প্রতিবেশীর হামলায় আহত পিঙ্কু দেবের মৃত্যু নিয়ে উত্তাল ঘুঙ্গুর এলাকা। প্রতিবাদে নামলেন জনতা, অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন জনতা। দর্শকবৃন্দ, 9 ফেব্রুয়ারি সকালবেলা পিঙ্কু দেব গলি নিয়ে যাওয়ার সময় রকি দেব নামের একজন প্রতিবেশী লাঠি দিয়ে সে পিঙ্কু দেবের মাথায় মারে। তারপরে গুরুতরভাবে আহত অবস্থায় সেই আপনাদের পিঙ্কু দেবকে মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। পুলিশ সেই রকি দেবকে তৎক্ষণাৎ গ্রেফতারও করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, জনতারা এখন পিঙ্কু দেবের সেই মৃত্যুর জন্য ন্যায় চাইছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী সেই পিঙ্কু দেব বলে সেটা জনতারা সেরকম জানিয়েছেন। দর্শকবৃন্দ, আমার ছেলেটারে কেন মারলো গো, আমি নাই গো, আমার ছেলেটারে কেন মারলো গো। তার মা বাবারে দেখা তাইছে, তার বাড়িতে আইছে, তার রাস্তাত মারি লইছে। আমি আর কিতা হইছে? ভাই ফ্যামিলির সাথে আপনারা কোনো ঝগড়াঝাটি নাই? আগে কোনো ঝগড়াঝাটি নাই। আমি তারারে দেখছিও না, চিনিও না তারা। আমি দেবাশিস দেবের মেয়ে। আমার মার নাম সঙ্গীতা দেব, আমার বোনের নাম দেবজানী দেব। আমরা 4 জনই আছি ফ্যামিলিতে। আজকে এই অঘটন ঘটিয়ে গেছে, আমরা সেটা জানি না। সেটা গল্লির মধ্যে জানি না কেন অত কষ্ট করে আমার বাবাকে মারা হয়েছে, যেটার আমরা দাবি চাই। রকি দেব, চরণ দেবের ছেলে। কিসের জন্য এটা আমরা জানি না। ও আমাদের বাবাকে মার্ডার করেছে। মার্ডার পিছন দিকে। আমার বাবা জানেও না যে ও মারবে বলে। কোনো দুশ্মনী নাই, কোনো কিচ্ছু নাই। কেন মেরেছে এটা তো আমরা গলির মুখে দাঁড়িয়েছিল। আর বাবাকে পিছন থেকে একবার মেরে নাই, 2-3 বার মেরেছে। রবিবারে, সানডেতে, হ্যাঁ রবিবারে মেরেছে। আর এখন আমরা উপযুক্ত শাস্তি চাই। আর আমাদের ঘরে তো কেউ ইনকাম করে না, শুধু বাবাই করতো। আমার পড়াশোনার খরচ খানি সব বাবাই করতো। প্রশাসনকে বলছি এই সব কিছুর বার উঠাতে লাগবে মানে লাগবে, না হলে আমরা মরে যাব। আমরা পারবো না থাকতে। এখন আমার বাবাকে কষ্ট দিয়ে মেরেছে, এটার জন্য ফাঁসি দেব, রকি দেবের শাস্তি চাই। আমি অনিমা দেব, পিঙ্কু দেবের ছোট ভাইয়ের। গড়ে থাকা যাচ্ছে না ওনাদের কান্নাতে গড়ে থাকা যাচ্ছে না। গড়ে ঢুকলেই ওদের কান্না, শুধু কান্না। উনার বয়স্ক মা আছে, বাবা আছে, উনারা সব সময় কাঁদছে। আমরা যে কি করবো জানি না। প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে উপযুক্ত শাস্তি দেব ওদেরকে, যাতে একটু শান্তি পায় ওরা।
তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, থাকবেন। ধন্যবাদ।